আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা। জেনেসিস বিসিএস কেয়ার পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। গত 13ই ফেব্রুয়ারি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন দুইটি সার্কুলার প্রকাশ করেছে। নন ক্যাডার জবের রিলেটেড দুটা সার্কুলার। তার মধ্যে একটি হচ্ছে উচ্চতর বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য, আর একটি হচ্ছে আমাদের মেডিকেল অফিসার, তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার সহ সিনিয়র স্টাফ নার্স এবং অন্যান্য অনেক সরকারি প্রত্যাশী ভাই এবং বোনদের জন্য বেশ কিছু সংখ্যক নন ক্যাডার পোস্ট ক্রিয়েট করার জন্য বা পোস্ট ফিল আপ করার জন্য পিএসসি দুটা সার্কুলার জারি করেছে। আমরা গত 13ই ফেব্রুয়ারি আমাদের জেনেসিস বিসিএস কেয়ারের সম্মানিত কনসালটেন্ট ডক্টর আসিফ ইকবাল নেফ্রোলজি বিভাগে যিনি আছেন, ভাইয়া বিস্তারিত আলোচনা করেছেন। কিন্তু কিছু কনফিউশন থাকায় এবং আমাদের পরিকল্পনা কি এই বিষয়ে আমরা আরেকটা লাইভ সেশনের আজকে আয়োজন করতে যাচ্ছি। তো আমি প্রথমে পরিচয় দিয়ে নেই। আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন সোহান, একাডেমিক কনসালটেন্ট জেনেসিস বিসিএস কেয়ার। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি ইউরোলজি বিভাগের ফেজ বি রেসিডেন্ট হিসেবে। তো আমরা একটু দেখি আমাদের আজকের পিএসসি নন ক্যাডার যে এক্সামটা হবে আপনাদের, সেই বিষয়ে আমরা কিছু প্রশ্ন আপনাদের ছিল সেগুলো আলোচনা করব এবং আপনাদের কিছু জানার থাকলে এবং কোনো কিছু আপনাদের প্রশ্ন থাকলে আমরা সেগুলো উত্তর দিতে চেষ্টা করব। তো আমরা দেখি 13ই ফেব্রুয়ারি যে সার্কুলারটা নিয়োগ জারি করা হয়েছে, সেটা অ্যাপ্লিকেশনটা শুরু হবে 27 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি এবং অ্যাপ্লিকেশনের সময়কার ডেডলাইনটা হচ্ছে 20 মার্চ 2025 পর্যন্ত। এক্সাম ফিটা আপনারা জানেন বিসিএসের মতোই। এটা আমি একটু বলে রাখি, এটা স্পেশালি যারা ডক্টর তাদের জন্য একটা বিশাল সুযোগ। আপনারা যারা অ্যাকচুয়ালি স্পেশাল বিসিএস নিয়ে এতদিন বসেছিলেন, স্পেশাল বিসিএসের জন্য এতদিন বসেছিলেন, এটা তারই এক ধরনের অনুরূপ বলা চলে। কারণ স্পেশাল বিসিএসের মতোই এই পরীক্ষাটা হবে এবং ডক্টররা যেহেতু এটা আপনাদের জন্য খুবই কম্পিটিটিভ এক্সাম, শুধু ডক্টরদের মাঝে এটা হবে। আমি ডক্টরদের নিয়েই কথা বলতেছি আজকে। ডক্টরদের মধ্যেই পরীক্ষাটা সম্পন্ন হবে, সুতরাং আপনাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ। এবং এইটার যে মেরিটসটা আমি বলি, এটার অধিকাংশ চাকরির যে আপনার যে জব যে লোকেশন, এই লোকেশনটা কিন্তু বেশিরভাগ পদ যেহেতু সরকারি কর্মচারী হসপিটাল, ঢাকায় কিন্তু আপনার একটা পার্মানেন্ট একটা পোস্টিং এটা হবে। সুতরাং এটা কিন্তু কোনো ক্রমেই বিসিএসের থেকে আপনার, আমি বলবো যে কোনো ক্রমেই খুব বেশি পিছিয়ে নেই বা বিসিএসের সমমানে আপনি সব ধরনের সুবিধাই পাবেন। শুধু পার্থক্য এটাই, আর এটা হচ্ছে নন ক্যাডার, আর ওইটা হচ্ছে আমাদের বিসিএসের মাধ্যমে যেটা নিয়োগ হয় ওটা হচ্ছে ক্যাডার। তো স্পেশাল বিসিএসকে মতো ধরেই আপনারা প্রিপারেশন শুরু করলে এবং প্রস্তুতি গ্রহণ করলে আশা করি এই পরীক্ষায় কামিয়াবি হতে পারবেন। তো দেখি আমরা এজ লিমিটটা বিসিএসের মতোই, এজ লিমিটটা 32 এবং এক্সাম ফি 200 টাকা, এটা আমি আগে বললাম। এরপরে আমরা যদি দেখি যে এই পরীক্ষার জন্য এলিজিবিলিটিগুলো কী কী, আমি ডক্টরদের নিয়ে আজকে কথা বলতেছি। ডক্টরদের জন্য এই টোটাল আমরা যেটা সার্কুলার থেকে বের করলাম, সার্কুলারের আলোকে আমরা টোটাল পদ সংখ্যা হচ্ছে 297টি পদ। এখন দুই ভাগে আপনার নিয়োগ প্রক্রিয়াটা হবে। একটা হচ্ছে সরকারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি কর্মচারী হসপিটালে, আর কিছু কিছু পদ আছে যেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। আমরা একটু দেখি যে সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ হবে সরকারি কর্মচারী হসপিটালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। এখানে দেখেন এমবিবিএস মেডিকেল অফিসার কিছু পদ আছে। এই মেডিকেল অফিসার পদ টোটাল আছে হচ্ছে 204টা। এই 204টা পদের জন্য আপনাদের যে যোগ্যতাটা প্রয়োজন সেটা হচ্ছে শুধু এমবিবিএস।
মেডিকেল অফিসার 204টি এবং হচ্ছে ডেন্টাল সার্জন যে পদ যে পোস্টগুলো আছে সেখানে 6টি পোস্ট, ডেন্টাল সার্জনের জন্য 6টি, মেডিকেল অফিসারদের জন্য 204টি। তো এর জন্য আপনাদের যোগ্যতা দরকার হচ্ছে এমবিবিএস, বিএমডিসি রেজিস্ট্রেশন আপনাদের প্রয়োজন, ঠিক আছে। এবং এই নিয়োগটা হবে হচ্ছে সরকারি কর্মচারী হসপিটালে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। এছাড়া আরও কিছু পদ আছে, যেমন হচ্ছে মেডিকেল অফিসার মাদকদ্রব্য অধিদপ্তর, সহকারী রেজিস্ট্রার মাদকদ্রব্য অধিদপ্তর, ইমার্জেন্সি মেডিকেল অফিসার মাদকদ্রব্য অধিদপ্তর। এই পোস্টগুলো হবে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এইটা আসলে কোথায় হবে এটা স্পেসিফিক বলা যায় না, মন্ত্রণালয়ের অধীনে, যে এটা ঢাকার বাইরেও হইতে পারে, বিভাগীয় শহরেও হইতে পারে, এইটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। এখানে পদ আছে, এইখানে মেডিকেল পদ আছে হচ্ছে 16টা, সহকারী রেজিস্ট্রার পদে আছে 1টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসার মাদকদ্রব্য অধিদপ্তরে আছে 3টি পদ। এখন আসেন আরও কিছু পদ আছে, যেমন হচ্ছে, এবং এর জন্য একটু বলে রাখা ভালো, এই যে মাদকদ্রব্য অধিদপ্তরের আন্ডারে যে নিয়োগটা হবে, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে, সেখানে আপনার 1 বছর প্লাস এমবিবিএস প্লাস 1 বছরের ইন্ট্রান্স সার্ভিস ট্রেনিং থাকতে হবে। আচ্ছা, এই যে সার্ভিস ট্রেনিংটা নিয়ে আপনাদের মধ্যে ইন সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে। ইন সার্ভিস প্রশিক্ষণ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে এটা ইন্টার্নশিপ কমপ্লিট থাকতে হবে, এর আলাদা কিছু না। এরপরে আসেন, আমাদের আরো কিছু পদ আছে, যেমন সহকারী রেজিস্ট্রার এবং ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট। এই দুইটা পদের নিয়োগ হবে হচ্ছে সরকারি কর্মচারী হসপিটালে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। তো দেখেন, এই দুইটা পদের জন্য আপনাদের যেটা ক্রাইটেরিয়া লাগবে সেটা হচ্ছে এমবিবিএস লাগবে, পাশাপাশি লাগবে হচ্ছে এফসিপিএস পার্ট 1 অথবা ওই বিষয়ের 1 বছরের ট্রেনিং। যেমন আপনি ধরেন গাইনিতে পরীক্ষা দিতে চান, গাইনিতে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে আপনি সরকারি কর্মচারী হসপিটালে নিয়োগ পেতে চান, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, বা আপনার থাকতে হবে, যোগ্যতা হচ্ছে এমবিবিএস তো আছেই, পাশাপাশি ওই গাইনিতে পার্ট 1 থাকতে হবে, অথবা গাইনোকোলজিতে স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান থেকে 1 বছরের ট্রেনিং থাকতে হবে। এটা শুধু গাইনি না, সব সাবজেক্টের জন্য সেম কথা, আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা যদি দেখি, আচ্ছা তার আগে একটু বলে রাখি যে আপনারা একই পদে আপনারা একাধিক পদে, একই ব্যক্তি একাধিক পদে পরীক্ষা দিতে পারবেন কিনা। সার্কুলারে সুস্পষ্ট লেখা আছে, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী 1 বা একাধিক পদে রেজিস্ট্রেশন করা যাবে। একাধিক পদে রেজিস্ট্রেশন করলে প্রতি পদের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। এখন কথা হলো যে আলাদা আলাদা এক্সাম হবে কিনা, এটা আমাদের এখনো আমরা কনফার্ম কোনো নিউজ এখনো আসে নাই। তবে যতটুকু মনে হয়, যেহেতু সিলেবাস একই, প্রশ্নের প্যাটার্নও একই পরীক্ষায় হবে। বিসিএসে যেমন আপনার হচ্ছে আপনি টেকনিক্যাল ক্যাডারের পরীক্ষা দিতে পারেন, সাধারণ হচ্ছে বোথ ক্যাডারের পরীক্ষা দিতে পারেন, ঠিক আছে। ঠিক তেমনি এক্ষেত্রেও আপনি একাধিক পদে অ্যাপ্লাই করতে পারবেন, আলাদা আলাদা ফি দিতে হবে। এরপরে আসেন এরপরে আমাদের পসিবল এক্সাম ডেট। দেখেন, পরীক্ষা সার্কুলারটা দেওয়ার পরে আমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে 27 ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে হচ্ছে 20 মার্চ, ঠিক আছে। এখন আমরা যতটুকু আমাদের নির্ভরযোগ্য সোর্স থেকে জানতে পেরেছি, পরীক্ষাটা খুব শীঘ্রই হইতে পারে, যেহেতু এখানে অনেক সংখ্যক সরকারি কর্মচারী হসপিটালে অনেক সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং নার্স নিয়োগ নেওয়া হবে। সুতরাং তাদের এই প্রক্রিয়াটা দ্রুত করারই একটা প্ল্যান আছে। খুব সম্ভবত অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে 1-2 মাসের মধ্যেই হয়তো হতে পারে, এরকম একটা নিউজ আমরা পেয়েছি, তবে কনফার্ম না। তবে আমরা আপনাদেরকে জানিয়ে রাখলাম, আপনারা অনেকেই জানতে চেয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে বলা। এরপরে আমাদের এক্সামের স্টেপগুলো কি। এখানে এক্সাম স্টেপ, আপনি 3টা ধাপে মূলত পরীক্ষাটা হবে। একটা হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে এমসিকিউ এক্সাম, নেক্সট হচ্ছে রিটেন, নেক্সট হচ্ছে ভাইবা। 3টা ধাপে, একেবারে বিসিএসের মতোই। এখন এমসিকিউ পরীক্ষার্থীর সংখ্যা যদি 1000-এর কম হয়, 1000-এর কম যদি অ্যাপ্লিকেন্ট হয়, সেক্ষেত্রে সরাসরি তারা এমসিকিউ না গিয়ে সরাসরি রিটেনে যাবে। আর যদি অ্যাপ্লিকেন্ট সংখ্যা 1000 ক্রস করে,
1000 বা 1000-এর অধিক ক্রস করে তখন এই 3 ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষা, এমসিকিউ পরীক্ষায় আপনি যদি যোগ্য হন বা পাশ করেন, মানে প্রিলিমিনারি পরীক্ষা পাশ করলে রিটেন পরীক্ষার জন্য আপনি বসতে পারবেন। রিটেন পরীক্ষায় পাশ করলে ভাইবা। ঠিক আছে, এই হলো পরীক্ষার আমাদের ধাপ। নেক্সট আমরা যদি দেখি সিলেবাস। সিলেবাসটা অ্যাকচুয়ালি এখানে আপনাদের সার্কুলারে যে সিলেবাসটা দেওয়া আছে সেটা হচ্ছে রিটেনের সিলেবাস। তো প্রিলিমিনারি সিলেবাসটাও আমরা আশা করতেছি রিটেনের মতোই হবে এবং বিসিএস এর সাথেও বিসিএস এর সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আমরা একটু দেখি সিলেবাসটা। নবম দশম শ্রেণী, নবম দশম যারা নবম ক্যাডারদের জন্য, নবম বা তদুর্ধ্ব ক্যাডারদের জন্য যে সিলেবাসটা, নবম গ্রেডের ক্যাডারদের জন্য তাদের রিটেনের সিলেবাসটা এরকম। রিটেনের সিলেবাসটা হচ্ছে 200 মার্কসের পরীক্ষা হবে রিটেন। এমসিকিউ পরীক্ষা পরে বলতেছি আমি। রিটেন পরীক্ষাটা 200 মার্কসের হবে। তার ভিতরে মার্কস থাকবে হচ্ছে বাংলায় 40, ইংলিশে 40, সাধারণ জ্ঞানে 40 এবং টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয়গুলোতে থাকবে 80 মার্কস। টোটাল 200 মার্কস, 4 ঘন্টার পরীক্ষা হবে। এরপরে দেখেন প্রিলিমিনারি পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষাটায় 100 মার্কসের উপরে হবে। এখানে বাংলায় থাকবে 20 মার্কস, ইংলিশে থাকবে হচ্ছে 20 মার্কস। এরপরে সাধারণ জ্ঞান, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি, এটাতে থাকবে হচ্ছে 20 বা 20 মার্কস। এরপরে হচ্ছে টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডারে 40 মার্কস। এখানে একটা কথা বলা আছে, দেখেন পাস মার্কসের একটা কথা বলা আছে, রিটেনে বলা হয়েছে। প্রিলিমিনারি পরীক্ষায় স্পেসিফিকভাবে বলে নাই, কিন্তু রিটেন পরীক্ষায় বলা হয়েছে আপনার যে সাধারণ মানে হচ্ছে সাধারণ জেনারেল যে টপিকগুলো আছে বাংলা, ইংলিশ এবং হচ্ছে সাধারণ জ্ঞান, সেইগুলোতে আলাদা আলাদাভাবে আপনাকে 30% মার্কস ক্যারি করতে হবে এবং প্রফেশনাল বিষয়ে আপনাকে 45% মার্কস ক্যারি করতে হবে মিনিমাম। ওভারঅল আপনাকে 50% মার্ক ক্যারি করতে হবে। তাহলে কিন্তু এটা লিখিত পরীক্ষা, প্রিলিমিনারি পরীক্ষায় আলাদাভাবে বলে নাই, আগেই বলে রাখতেছি। তবে এটা অ্যাপ্লাই হবে কি হবে না রিটেনের ক্ষেত্রে, সেটাও প্রিলির ক্ষেত্রে সেটাও বলা যায় না। একটা পাস মার্কস নিশ্চয়ই থাকবে, হয়তো 50 মার্কস টোটাল পাস মার্কস আপনাকে প্রিলিমিনারি পরীক্ষায় মানে পাওয়া লাগবে। এরপরে আসেন পাস মার্কস তো আমরা বললাম। এরপরে হচ্ছে আমাদের জেনেসিস বিসিএস কেয়ার আপনাদের জন্য এই নন ক্যাডার এক্সামের জন্য কি আয়োজন করতে যাচ্ছে। জেনেসিস বিসিএস কেয়ার দীর্ঘদিন ধরে বিসিএস নিয়ে আপনাদের জন্য, বিশেষ করে ডক্টরদের জন্য কাজ করে যাচ্ছে। পাশাপাশি আমরা ডক্টর এবং হচ্ছে নন ডক্টর, সাধারণ সব শ্রেণীর সকল পেশাজীবী সংগঠনের পেশাজীবীদের জন্যই আমরা আমাদের জেনেসিস বিসিএস কেয়ার উন্মুক্ত করেছি। তো আমরা যেহেতু আজকে এই সেশনটা ডক্টরদের জন্য, ডক্টরদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি, জেনেসিস বিসিএস কেয়ার খুব অত্যন্ত সুখবর আপনাদের জন্য। আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন প্রদান করার জন্য জেনেসিস বিসিএস কেয়ার একটা ব্যাচ উদ্বোধন করবে নন ক্যাডার জব এন্ট্রান্সের জন্য। তো একটু দেখেন, আমরা একটু আলোচনা করি আমাদের ব্যাচটা কীরকম হবে। আমি একটা রূপরেখা ব্যাচের একটা আপনাদের সামনে তুলে ধরছি। ব্যাচটা হবে হচ্ছে র্যাপিড ফায়ার একটা ব্যাচ, যেহেতু সময় খুব কম, 2 মাস বা তার কিছু সময় আছে আমাদের হাতে। এই জন্য আমরা একটা আমরা ওভারভিউ দিব আপনাদেরকে। একটা র্যাপিড ফায়ার একটা ব্যাচ আমরা খুলব, যে ব্যাচটি পসিবলি শুরু হবে হচ্ছে 26 ফেব্রুয়ারি থেকে। 26 ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করার একটা প্ল্যান হাতে নিয়েছি। টোটাল ক্লাস এখানে হচ্ছে 20+, 20 বা তার অধিক আমরা ক্লাস হয়তো রাখবো। এর সাথে প্রত্যেকটা ক্লাসের সাথে ক্লাস টেস্ট থাকবে, সাবজেক্ট ফাইনাল থাকবে। সাবজেক্ট ফাইনাল 4 থেকে 5টা সাবজেক্ট ফাইনাল থাকবে, কমপক্ষে 2টা মডেল টেস্ট থাকবে এবং এই ব্যাচের ডিউরেশন হবে 2 মাস বা তার বেশি। এটা এক্সামের উপর, এক্সাম ডেট যা উপর নির্ভর করবে আমাদের ব্যাচটা আমরা কতদিন রান করব। এবং খুবই সুখবর আপনাদের জন্য, এইটা আপনাদের জন্য জেনেসিস বিসিএস কেয়ার খুব স্বল্প একটা ফি নির্ধারণ করবে, খুব বেশি আপনাদের জন্য বার্ডেন না হয়। আমরা এমন একটা ফি নির্ধারণ করব যাতে আপনারা সহজেই এটা কন্টিনিউ করতে পারেন। এখন যারা অলরেডি বিসিএসে প্রিপারেশন নেওয়া আছে, বিসিএসে প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য হয়তো শুধু আপনার ফুল কোর্স লাগবে না, হয়তো মেডিকেল পার্টটা নিলেও চলতে পারে। এবং যারা হয়তো মেডিকেলে ভালো প্রিপারেশন নেওয়া আছে,
আপনারা হয়তো শুধু জেনারেল পার্টের জন্য ভর্তি হতে পারেন, তবে আপনাদের জন্য উপকার হবে। একই সাথে আমাদের জন্য আমাদের যে কম্বাইন্ড যে কোর্সটা আছে প্রিলিমিনারি প্লাস জেনারেল প্লাস মেডিকেল পার্টের জন্য, এইটা আপনাদের জন্য ইফেক্টিভ হবে এবং খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা আপনাদেরকে একটা ওভারভিউ গাইডলাইন দিতে চেষ্টা করব। তো আপনাদের কোনো কিছু জানা আছে কিনা? কিছু কিছু প্রশ্ন ছিল, আমি একটু আনসার করি। আপনারা যারা জয়েন করছেন আপনাদের কোনো কিছু জানার আছে কিনা? যার উপর নির্ভর করবে আমাদের বেস্ট হবে। আচ্ছা, একজন আপু প্রশ্ন করছেন বিসিএস এর মতো লং টাইম প্রসিডিউর হবে ভাইয়া? আমি আগে বলেছি এটা খুব দ্রুতই মানে নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে, সুতরাং পরীক্ষাও দ্রুত হবে, নিয়োগ প্রক্রিয়াও দ্রুত সংগঠিত হবে। বিসিএস এর মতো হয়তো অত লেন্দি হবে না। তারপরে হচ্ছে ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, কম্পিউটার সায়েন্সের কোনো কোশ্চেন থাকবে না। দেখেন এখানে যে ডক্টর, আপনারা যারা ডক্টর, মেডিকেল অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদের জন্য পরীক্ষা দিবেন, তাদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমরা দেখতে পাই যে এখানে টেকনিক্যাল ক্যাডারে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং টেকনিক্যাল ক্যাডারের জন্য প্রশ্ন হবে, কিন্তু ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটির জন্য আপনার মেডিকেল অফিসার পদে কোনো এক্সাম হবে না। অন্য পদে যদি আপনারা দিতে চান সেক্ষেত্রে হয়তো আপনাকে ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি এবং হচ্ছে বিজ্ঞান, আমরা বিজ্ঞানের কিছু টপিক যদিও আমাদের এখানে নাই, তারপরে বিজ্ঞানের কিছু টপিক রাখবো, কিন্তু ম্যাথ রিলেটেড কোনো টপিকই আমাদের এখানে নাই, সুতরাং আমরা ম্যাথ হয়তো এইখানে রাখবো না। এরপরে আচ্ছা, আমাদের অনেকে জানতে চেয়েছিলেন যে এটা কোনো ব্লক পোস্টিং কিনা, প্রমোশন হবে কিনা। দেখেন আরেকটা সার্কুলার কিন্তু পিএসসি দিয়েছেন গতকালকে, সেখানে জুনিয়র কনসালটেন্ট এবং সিনিয়র কনসালটেন্ট নামে দুটো পদ ছিল। সুতরাং যারা মেডিকেল অফিসার হিসেবে জয়েন করবেন তারা তাদের চাকরির নির্দিষ্ট সময় পর এবং হচ্ছে ডিগ্রি করার প্রেক্ষিতে হয়তোবা আপনারা প্রমোশন পেতে পারেন। এই বিষয়ে আরেকটু ডিটেলস আমাদেরকে খোঁজ নিতে হবে। এরপরে ইন্টার্ন অবস্থায় এই পরীক্ষাটা দিতে পারবো কিনা? অবশ্যই যারা ইন্টার্ন অবস্থায় বিসিএস পরীক্ষায় যেমন অংশগ্রহণ করতে পারেন, অবশ্যই এই পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তবে জয়েন করার সময় আপনাদেরকে আপনাদের যে সার্টিফিকেট, এমবিবিএস সার্টিফিকেট এবং বিএমডিসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট শো করতে হবে। এরপরে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ডেপুটেশন কি পাওয়া যায়, এখানে জব করে কি ডেপুটেশন পাওয়া যায়? অনেকেই আমাদের জানা মতে সরকারি কর্মচারী হসপিটালে চাকরি করে ডেপুটেশন পান, বিভিন্ন সাবজেক্টে ডেপুটেশন দেওয়া হয়। সুতরাং ডেপুটেশন নিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করে দেই। আপনাদের জন্য শুভকামনা এবং হচ্ছে খুব শীঘ্রই আপনারা একটা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সফলকাম হবেন। জেনেসিস বিসিএস কেয়ারের সাথেই আপনার স্বপ্নযাত্রা সম্পন্ন হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।